অপারেশন থিয়েটারের দরজার সামনে রাজীববাবু উদ্বিগ্নভাবে পায়চারি করছেন। ভেতর থেকে শিশুর কান্না শোনা যায়, কিন্তু সেই কান্নার সঙ্গে মিশে আসে মৃত্যুর নিস্তব্ধতা। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসেন, হাতে 3টি নবজাতক কন্যা। কণ্ঠটা ভারী। আমরা দুঃখিত রাজীব সাহেব, আমরা আপনার স্ত্রীকে বাঁচাতে পারিনি। রাজীববাবু চোখে অশ্রু নিয়ে 3 সন্তানকে কোলে তুলে নেন। নিঃশব্দে তার জগৎটা থমকে যায়। সময় গড়িয়ে যায়। রাজীববাবু নতুন করে বিয়ে করেন নূরজাহানকে। নতুন বউকে নিয়ে তিনি ঘরে প্রবেশ করছেন। বেডরুমে ঘুমিয়ে আছে সেই 3 কন্যা সন্তান, নিরপরাধ, নিঃস্বার্থ। রাজীববাবু ধীর কণ্ঠে বলেন, নূরজাহান, আমি তোমাকে নিজের জন্য নয়, এই 3 জনের জন্য বিয়ে করেছি। যদি আমার মন জিততে চাও, ওদের ভালোবাসতে হবে। নূরজাহান মিষ্টি হাসি দিয়ে মাথা নাড়ল। হাতে দুধের বোতল নিয়ে সে 3 মেয়ের মুখে তুলে দেয়। দৃশ্যটা শান্ত, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে আছে অন্ধকার। নূরজাহানের আগের স্বামীর থেকেও একটি 7 বছরের মেয়ে আছে, মাহি। রাজীববাবু তাকে স্নেহ করেন নিজের মেয়ের মতো। 3 কন্যার জন্য যা কেনেন, মাহির জন্য তাই আনেন। বাইরে থেকে যেন নূরজাহান আদর্শ মা, কিন্তু রাজীববাবু বাইরে থাকলে সে রুমের দরজা বন্ধ করে নিজের মেয়েকে নিয়ে টিভি দেখে আর রাজীবের 3 কন্যাকে না খাইয়ে কাঁদতে দেয়। একদিন রাজীববাবু শহরে যান কাজের জন্য। সেই সুযোগে নূরজাহানের মা আসে দেখা করতে। কথার ফাঁকে ফিসফিসিয়ে বলে, ওই 3 বাচ্চা বেঁচে থাকলে রাজীবের সব সম্পত্তি তোমার মেয়ের হাতে আসবে না। যদি সাহস থাকে আজই শেষ করে দাও ওদের। নূরজাহান ভয় পায়, আবার লোভও জাগে। রাতে সে 3 কন্যাকে একটি কাঠের বাক্সে ভরে নদীতে ভাসিয়ে দেয়। বাক্সটি ভেসে গিয়ে থামে এক নির্জন চরে। সেখানে হঠাৎ উপস্থিত হয় এক অচেনা ছায়া, তাদের মৃত মা, এখন এক পেতনি। চোখে ভালোবাসা, কণ্ঠে মমতা। সে তার 3 সন্তানকে বুকে জড়িয়ে নেয়। ভয় পেও না মা, আমি আছি তোমাদের সঙ্গে। সে তাদের লালন করে নিজের অদৃশ্য জগতে, অজানার গভীরে। বহু বছর কেটে গেছে। 3 কন্যা এখন কিশোরী, 13 থেকে 14 বছর বয়স। একদিন ঘুরতে ঘুরতে তারা ভুল করে তাদের বাবার বাড়ির সামনে এসে পড়ে। বৃষ্টি শুরু হয়। আশ্রয়ের খোঁজে তারা ভেতরে ঢোকে। নূরজাহান দরজায় দাঁড়িয়ে হতবাক হয়ে যায়। মুখের চেহারা এসে চিনে নেয়, এরা রাজীববাবুইরই মেয়ে। তার মুখে হাসি আসে, কিন্তু চোখে ভয়। সে পরিকল্পনা করে, আজই শেষ করে দেব ওদের। সে খাবারে বিষ মিশিয়ে দেয় এবং মেয়েদের সামনে পরিবেশন করে। ঠিক তখনই এক শীতল বাতাস বইতে শুরু করে। বাতিগুলো কাঁপে। পেতনি মা এসে থামিয়ে দেয় মেয়েদের। খাবারটা সে সরিয়ে নেয়, কিন্তু দুর্ঘটনা ঘটে। নূরজাহানের নিজের মেয়ে মাহি সেই খাবার খেয়ে ফেলে। মুহূর্তেই সে মাটিতে লুটিয়ে পড়ে, নিঃশ্বাস থেমে যায়। নূরজাহান চিৎকার করে কেঁদে ওঠে, আর পেতনি মা নিঃশব্দে রাজীববাবুর সামনে হাজির হয়। তুমি যাদের ফেলে দিয়েছিলে তারাই তোমার রক্ত, আর আজ যাদের বাঁচাতে এলে তাদেরই ভালোবাসা তোমাকে ফিরিয়ে দিয়েছে। রাজীববাবু স্তব্ধ হয়ে যান। 3 মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। নূরজাহান অসহায়ভাবে তাকিয়ে থাকে। নিজের লোভে হারিয়ে যাওয়া সবকিছু দেখছে চোখের সামনে। পেতনি মা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। আকাশে বৃষ্টি থেমে সূর্যের আলো ফোটে। 3 কন্যা রাজীববাবুর বুকে আশ্রয় নেয়। সবকিছু শেষ হয় এক নিঃশব্দ শান্তিতে। এক মায়ের আত্মা অবশেষে শান্তি খুঁজে পায়।